আচ্ছা একটা কথা বলো তো, আমি যদি কখনো মরে যাই তুমি দ্বিতীয় বিয়ে করবা? আর কথা পাচ্ছ না, কি বলো এসব? না আসলে তুমি দ্বিতীয় বিয়ে কইরো। এগুলো কি কথা? যাও দেখো, আমি না থাকলে তোমার চলাফেরা অনেক কষ্ট হয়ে যাবে, তুমি আরেকটা বিয়ে করে নিও। দ্বিতীয় বিয়েটি এইগুলো আমার দ্বারা হবে না। না না প্লিজ, আমি যদি না থাকি তুমি আরেকটা বিয়ে করে নিও। এইসব উল্টাপাল্টা রিকোয়েস্ট করো না তো প্লিজ, আমার মনে শান্তির জন্য অন্তত হ্যাঁ বলো। আচ্ছা আমি দ্বিতীয় বিয়ে করলে যদি তুমি মনে শান্তি পাও তাহলে করবো। খুব শখ দ্বিতীয় বিয়ে করার, তাই না? মনের মধ্যে এই ছিল। আরে তুমি তো বললা, আমি কবে বললাম? আমি 100 বার বলবো। তোমার মনে কি ছিল সেটা তো প্রমাণিত হয়ে গেছে। বিয়া করবা? বিয়া? আরে আমি কবে বললাম বিয়ে করবো? দাঁড়া, এই শোনো না, দেখো পাশের বাসা প্রতিবেশী আসছে, ওই বারান্দা দিয়ে লোকটা সারাদিন আমার দিকে তাকাই থাকে, সারাটা দিন। তুমি একটা কিছু করো, ওই ব্যাটারে তো সাইজ তুমিই করতে পারো, আমাকে কি দরকার তোমার? আমাকে বলতেছো সাইজ করতে, আমি কিভাবে করব? তুমি শুধু মেকআপ ছাড়া বারান্দায় গিয়ে একবার দেখো, তোমার আসল সৌন্দর্য সম্পর্কে তার কোনো ধারণাই নাই। তোমার আসল চেহারা দেখলেন সে নিজেই পর্দা লাগাই দিবে। I want problems always. বাপরে, মানি ব্যাগে বউয়ের ছবি নিয়ে ঘুরে এত ভালোবাসা? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালোবাসা। না বাসলে বউয়ের ছবি রাখছেন কেন? যখন জীবনে কোনো বড় সমস্যা আসে তখন মানি ব্যাগ থেকে বউয়ের ছবি বের করে ভাবি এর চেয়ে বড় সমস্যা আমার জীবনে আর আসতেই পারে না। তখন সব সমস্যাকে ছোট মনে হয়। আই লাভ মাই ওয়াইফ। বাপরে বাপ, মানুষ কেমনে এত খাচ্চর হইতে পারে চিন্তা করা যায়? জীবনে দেখিনি এমন। কি হয়েছে? আর বলো না, রিক্সা থেকে নামছি, পাশের রিক্সা থেকে আরেক ভদ্রমহিলা নামছে। রিক্সাওয়ালার সাথে তো এমন ঝগড়া, কোনো কারণ ছাড়া মানুষ এভাবে ঝগড়া করতে পারে জীবনে দেখি। কোনো কারণ ছাড়া ঝগড়া করা মানুষ তুমি জীবনে দেখো নাই? আমি তো প্রতিদিনই দেখি। আজকে অফিস থেকে তাড়াতাড়ি আইসো। কেন? পাশের বাড়ির ভাবির আজকে জন্মদিন। সুইটি ভাবি? ওনার জন্মদিন তো মার্চের 24 তারিখ। না না, ওই যে আরেক ভাবি আছে যে, ওনার বার্থডে। না না, বিউটি ভাবির জন্মদিন তো এপ্রিলে 10 তারিখ। কারো না কারোর বার্থডে তো আজকে আছে। এই এলাকায় যত ভাবি আছে, যত বৌদি আছে, যত মেয়ে আছে, সবার বার্থডে আমার মুখস্থ। আজকে কারো বার্থডে নাই। ও আচ্ছা, অত্র এলাকার সবার বার্থডে তোর মুখস্থ, খালি আমার বার্থডেটাই তোর মুখস্থ নাই। তুই আজ খারা। নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে 2টা দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আপনাকে আমি হাসার সুযোগ দিব না। এই এদিকে তাকাও। কি? 50-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা বলো। আচ্ছা 6। তোমার সাথে আমি আগামী 6 দিন কথা বলবো না। কি বলো? প্লিজ প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও, তোমাকে হাত জোর করে বলছি, আমাকে আরেকটা সুযোগ দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে বলো, 1 থেকে 50-এর মধ্যে আরেকটা সংখ্যা বলো। 50। 50 50। মেয়েটা 1 থেকে 50 বললো কেন? 100 তো বলতে পারতো। তোমাকে বিয়ে করার থেকে একলা থাকাটাই ভালো ছিল। আমার মা ও বলছিল এই ছেলেরে বিয়ে করিস না, জীবন নষ্ট হয়ে যাবে। মায়ের কথা শোনাই ভালো ছিল। কি কইছে? তোমার বিয়ে না করতে বলছিল। আয় হায়, আমি সারা জীবন তোমার মায়ের কত খারাপ ভাবছি, কিন্তু এই বিডি দিয়ে আমার ভালো চাইতো। আল্লাহ মাফ করে দেন। ও তুমি এখানে? আচ্ছা একটা সিনেমা ছিল না? কোন সিনেমার কথা বলতেছো? ওই যে একটা বউ তার স্বামীকে 2 কোটি টাকার বিনিময়ে দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি। আচ্ছা আমাকেও যদি এমন। থামো, তুমি কি পাগল হয়ে গেছো? আমি জানতাম আমার বউ কখনোই এরকম না। সেটাই তো, মাত্র 2 কোটি টাকা, এটা কি 5 কোটির নিচে কথাই বলবো না, 1 টাকাও কম নিব না। হ্যাঁ মাত্র 2 কোটি টাকা, 5 কোটি টাকার নিচে 1 টাকাও কম রাখা যাবে না। ওই আমাকে এবার সালামি দিবে না? দিব। কবে? আগে আমাকে কেউ যাকাত দিক, সেখান থেকে তোমাকে সালামি দিব। এই কই তুমি? আজকে ইফতারিতে বিরিয়ানি খাবা? বিরিয়ানি ব্যবস্থা করবো? বলো কি, ইফতারিতে বিরিয়ানি খাওয়াবা? শুনে মনটা ভরে গেল, বানাও। তাহলে তুমি একটা কাজ করো, একটা দই আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আইসো। শুধু এইটুকুই? 1 মিনিট দাঁড়াও, আমি এখনই নিয়ে আসছি। আচ্ছা শোনো, দই আর কোল্ড ড্রিঙ্কস এর সাথে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আইসো। এই যে শুনেন। জি? আসলে আমি আপনাকে অনেক ভালোবাসি। ছেলে ফ্রেন্ড আছে? না। কোনো বেস্ট ফ্রেন্ড আছে? না। আগে পরে কোনো রিলেশন করছেন? না, কিন্তু আমার জামাই আছে আর একটা ছেলে আছে। ईद के
কেনাকাটার কথা কি আর বলবো, 1,60,000 টাকা অলরেডি শেষ। আমি প্রায় 4 জোড়া জুতা নিয়েছি 36,000 টাকা দিয়ে। আমার স্বামী ফ্রান্সে থাকে, তো মূলত উনি আমাকে টাকা দেয়, উনার টাকা দিয়ে আমি চুলি এবং ফুটানি করি। আর সবে বরাতের শুরু থেকেই তো মনে করেন যে আমার ঈদ মার্কেট শুরু হয়ে গেছে। কিন্তু যে ওড়নাটা পরেছেন ওটার দাম তো 150 টাকা। দেখুন, দামি জিনিস কখনোই দেখে দামি মনে হয় না। ওড়নাটা দেখে 150 টাকা মনে হতে পারে, কিন্তু আসলে যেগুলো জিনিস দেখে বেশি দামি মনে হয় সেগুলো সব সময় কিন্তু কম দামি মনে হয়। তো ওড়নাটা হচ্ছে আমার অনেক দামি, সেই জন্য এটাকে কম দামি মনে হচ্ছে। বেশি ঝিকঝিক চিকচিক করলে সেটার দাম বেশি হয় না, এটা আপনাদের মনে রাখতে হবে। আর হচ্ছে সবসময় দেখবেন যেগুলো খাদি কাপড়, আরংস, এগুলোর কালার সবসময় ফ্যাড হয়, ম্যাড হয়। তো যাই হোক, এখনো 5-10 লাখ টাকার মার্কেট বাদ আছে।